নমস্কার, কান্তারা চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে আমার পরিবেশনায় ধার্মিকতা। আমাদের চারপাশে বেশ কিছু মানুষকে দেখতে পাওয়া যায় যারা প্রচুর পুজো পাঠ করেন আর সমাজে তারা ধার্মিক বলে পরিগণিত হন। আবার অনেক মানুষই আছেন যারা সেইভাবে পুজো পাঠ করেন না। সাধারণভাবে আমরা পুজো পাঠ করা মানুষদেরকেই ধার্মিক বলি, আর যারা পুজো পাঠ সেভাবে করেন না অনেক ক্ষেত্রে তাদেরকে আমরা নাস্তিক বলে থাকি। কিন্তু এই যারা অনেক পুজো পাঠ করেন বা তথাকথিত ধার্মিক বলে পরিগণিত হন, তাদের মধ্যে অনেককেই দেখতে পাওয়া যায় তারা চারপাশে কোথায় কি ঘটছে, কার বাড়িতে ঝামেলা হচ্ছে বা কি নিয়ে হচ্ছে, সামান্য কোনো ব্যাপার নিয়ে ঝামেলা হলে সেটা রসিয়ে কষিয়ে বেশ মুখরোচক করে অন্যের কাছে পরিবেশন করে মানসিক শান্তি পান। এই ধরনের মানুষদের আমরা কি ধার্মিক বলতে পারি? ধর্ম কথাটার অর্থ হচ্ছে যা ধারণ করা হয়, আর পুজো অর্চনা করা হয় মানসিক শান্তির জন্য। তা এই ধরনের কাজ যারা করেন তারা কি মানসিক দিক থেকে খুব শান্তিতে থাকেন বলে মনে হয়? আমার মনে হয় ধার্মিক মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হলো একটা সুন্দর পরিষ্কার মন। মন যদি পরিষ্কার না হয় তাহলে অনেক পূজা অর্চনা করেও ঈশ্বর লাভ করা যায় না। কারণ স্বামীজি বলেছেন প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজমান। তাই যদি মন ভালো থাকে, মন যদি পরিষ্কার হয়, যে কোনো উপায়েই ঈশ্বরকে লাভ করা যায়। একটা সুন্দর পরিষ্কার মনের অধিকারী হয়ে যদি মানুষের সাহায্যে নিজেকে নিয়োজিত করতে পারা যায়, মানুষের সেবার কাজে নিজেকে ব্রতী করা যায়, তাহলেই প্রকৃত ঈশ্বর লাভ হয়। সুতরাং সেই মানুষটাকে আমরা ধার্মিক বলতেই পারি। তাই ঈশ্বর লাভের জন্য প্রচুর পূজা অর্চনা করার প্রয়োজন মনে হয় পড়ে না। মানুষের সেবায়, মানুষকে ভালোবাসায় নিজেকে নিয়োজিত করলেই ঈশ্বর লাভ সম্ভব হয়। এ প্রসঙ্গে একটা রবীন্দ্রসঙ্গীতের কয়েকটা লাইন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারি দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, আমারি দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক
ফাগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে, মানুষের প্রতি ভালোবাসা বর্ষিত করে আমরা প্রকৃত ঈশ্বর লাভ অবশ্যই করতে পারি। এর জন্য কোনো বিশেষ ধরনের পূজা অর্চনা করার প্রয়োজন হয় না। মানুষের সেবায় ব্রতী থাকলে ঈশ্বর লাভ হয়। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবে।